আর এন্ডস উইথ, তারপর হচ্ছে স্টার্ট উইথ, ওইগুলা সাবস্ট্রিং পর্যন্ত করানো হয়েছিল। এগুলো শেষ হয়েছে না? স্যার এগুলো শেষ এগুলো হয়েছিল। হুম। আচ্ছা, বাকিগুলো একটু দেখবেন, এখান থেকে বেশি কোশ্চেন দিব না। কমপ্লিমেন্ট অফ ডিএফএ দেখেন। দেখেন এখানে কোশ্চেনটা কি? Sorry. আচ্ছা, দেখেন কমপ্লিমেন্ট অফ ডিএফএ দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। হুম, আচ্ছা আচ্ছা, দেখেন কমপ্লিমেন্ট অফ ডিএফএ যদি করতে হয় তাহলে আমাদের আগে ডিএফএ করা জানতে হবে। এখানে কি বলছে প্রশ্নটাতে? যে বলছে given a minimal DFA মানে MDFA that accept all the string over the alphabet, এই অ্যালফাবেটের উপরে সকল স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে যেখানে ইনপুট থাকবে এ এবং বি, that every string accepted must not contain substring বলে কি থাকা যাবে না? প্রশ্নটা বুঝছেন আগে? বলছে যে এমন একটা ডিএফএ ইয়ে করতে হবে যেটার ভিতরে সাবস্ট্রিং ট্রিপলে থাকতে পারবে না। প্রশ্নটা বুঝছেন? জি স্যার। এতক্ষণ আমরা এর আগে আমরা ডিএফএ গুলো সবাই একটু এক্সপোজ করিয়েন তাহলে ক্লাসটা খুব দ্রুত শেষ হবে, 20 মিনিটেই শেষ হবে। এরপরে আমরা 8টা বাজে যখন জয়েন করবো তখন 3 সেকশনের একসাথে ক্লাস হবে। তো একটু একটু মাইকটা অন রেখে রেসপন্স করেন। মানে বেশিক্ষণ লাগে না এগুলো, একজন দুজন রেসপন্স করলে আমি বুঝতে পারবো না আপনারা বুঝতেছেন নাকি। আচ্ছা, তাহলে এখনকার কোশ্চেন, আগের কোশ্চেন গুলো ছিল যে এমন একটা ডিএফএ ডিজাইন করতে হবে যার ভিতরে ট্রিপল হলে অ্যাকসেপ্ট হবে। এখন কোশ্চেন হলো যে না, এমন একটা ডিএফএ ডিজাইন করতে হবে যার ভিতরে যদি ট্রিপলে থাকে সাবস্ট্রিং এর মধ্যে তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না। তাহলে এখন কোন সাবস্ট্রিং এর ট্রিপলে থাকতে পারে দেখেন। উম, যদি আমরা একটা সাবস্ট্রিং লিখি এরকম, এটা একটা ট্রিপলে ওয়ালা সাবস্ট্রিং, এটা হলো মাঝখানে আছে। আবার এরকম হতে পারে যেটার প্রথমে ট্রিপলে, আবার এরকম হতে পারে যার শেষে ট্রিপলে। এগুলো সবগুলোই সাবস্ট্রিং ট্রিপলে সম্পূর্ণ। আচ্ছা এখন দেখেন, আমরা হলো যে ট্রিপলে ওয়ালা একটা সাবস্ট্রিং বানাবো প্রথমে। তাহলে দেখেন প্রথমে কি করতে হবে, সবচেয়ে ছোট যেটা আছে সেটা দিয়ে ডিজাইন করতে হবে। ট্রিপলে ওয়ালা সবচেয়ে ছোট সাবস্ট্রিং কি, এটাই সবচেয়ে ছোট। তাহলে এটা দিয়ে আমাদের ডিজাইন করতে হবে। তাহলে দেখেন একটা কিউ নটে শুরু করলাম, এতে কিউ 1-এ আসলো, এতে কিউ 2-তে আসলো, এতে কিউ 3-তে গেল। ঠিক আছে, আমাদের কিউ 3-টা হলো যে ফাইনাল স্টেট। এখন এর মধ্যে আমরা কি করলাম, ট্রিপলে দিলাম, ট্রিপলে দেওয়া হলো, তিনটে এর মাধ্যমে আমাদের ফাইনাল স্টেটে পৌঁছালো। এটা হলো আমাদের কি ডিএফএ। এখন দেখেন এখানে আমাদের বি আসলে কোনো সমস্যা নেই, ফার্স্ট স্টেটে বি আসলে কোনো সমস্যা নেই, কারণ আমাদের শুরুতে বি থাকতে পারবে সাবস্ট্রিং এ। আচ্ছা, তারপর এই জায়গাতে বি আসলে কি হবে, কিউ 1-এ বি আসলে কি হবে, আমাদের একটা এরপর একটা বি আসলে সমস্যা, এই জন্য এটাকে আমরা প্রথম স্টেটে ফেরত নিয়ে যাচ্ছি। 2 নম্বর স্টেটে পরে আবার একইভাবে বি আসলে সমস্যা, সেটাকে আমরা প্রথম স্টেটে ফেরত নিয়ে যাচ্ছি। 3 নম্বর স্টেটে পরে বি আসলে আমাদের প্রথম স্টেটে ফেরত নেওয়া লাগবে না, কারণ আমাদের তিনটে এ চলে আসছে, এরপরে যাই আসুক আমাদের কোনো সমস্যা নেই। এই জন্য আমরা এখানে এ আসুক বি আসুক এখানে আমরা সেলফ গ্রুপে রেখে দিচ্ছি। এটা হলো আমাদের এমন একটা ডিএফএ যার ভিতরে ট্রিপলে অ্যাকসেপ্ট হবে। এরপরে আমাদের এখন যদি কমপ্লিমেন্ট অফ ডিএফএ করতে হয় তাহলে আমাদের করতে হবে কি, যেই যেই যে যে নন নন ফাইনাল স্টেট আছে সেগুলোকে ফাইনাল বানাতে হবে। যেমন এখানে নন ফাইনাল মানে ফাইনাল না, কোন কোন স্টেট আছে, কিউ 0, কিউ 1, কিউ 2, এই তিনটা কি ফাইনাল? ফাইনাল না, এই তিনটাকে কি করতে হবে, ফাইনাল বানাতে হবে। এই যে আমরা ডাবল ডাবল সার্কেল দিচ্ছি। আর এখানে কিউ 3-টা কি ফাইনাল ছিল, সেটাকে আমাদের নন ফাইনাল বানাতে হবে। বুঝতে পারছেন? তাহলে সেটা আমাদের হয়ে যাবে কি কমপ্লিমেন্ট অফ ডিএফএ। প্রশ্ন উত্তরটা বুঝছেন সবাই?
জি স্যার বুঝছি। তাহলে স্যার প্রথমে আমার কমপ্লিমেন্ট অফ ডিএফএ করার জন্য প্রথমে ডিএফএ টা করে জাস্ট ওইটার নিচেই স্টেট গুলোকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে না? হ্যাঁ, স্টেট গুলাকে চেঞ্জ করতে হবে, ফাইনাল গুলাকে নন ফাইনাল, আর নন ফাইনাল গুলাকে ফাইনাল করতে হবে। ওকে এখানে স্টেপ কি শুনুন দুটোটা স্যার, আর দেখাতে হবে? বাকিরা বুঝছেন? হ্যাঁ, স্টেপ তো এটা তো আসলে আপনি মনে 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 করতে পারবেন না আসলে, ঠিক না? আপনাকে মনে মনে করতে করাচ্ছে, খাতায় করে ফেলা ভালো না? জি স্যার। কারণ এটা থেকে এটা আসতে আপনার 5 সেকেন্ড লাগবে, এটা আসতে আপনার 5 সেকেন্ডের বেশি লাগবে না, কিন্তু এটা তো আপনাকে মনে মনে করা লাগবে। তার জি চেয়ে ভালো স্যার কি এটাও বুঝছি। খাতা করেন, এটাও খাতা করেন। বাকিরা বুঝছেন? জি স্যার বুঝছি। স্যার এই ক্ষেত্রে ইনিশিয়াল স্টেটটা কোনটা হবে, আগেরটাই? কোনটা? ইনিশিয়াল স্টেট আগেরটাই হবে। এই যে এটা ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেট চেঞ্জ হবে না, শুধু নন ফাইনাল গুলা ফাইনাল হবে। এই তিনটা নন ফাইনাল ছিল, এই তিনটা ফাইনাল হয়েছে, আর এটা ফাইনাল ছিল, এটা নন ফাইনাল হয়ে গেছে। স্যার সেকেন্ডটাতে ইনিশিয়াল স্টেটটাকে ফাইনাল স্টেট কেন করে দিছেন? ওইটাই তো বললাম, নন ফাইনাল ফাইনাল হবে, ফাইনাল নন ফাইনাল হবে। প্রথম তিনটা তো নন ফাইনাল ছিল, ওগুলো ফাইনাল হয়ে গেছে, তাহলে তো কমপ্লিমেন্ট অফ ডিএফ হয়ে গেল। বুঝছি। প্রথম তিনটাই তো নন ফাইনাল ছিল, প্রথম তিনটাকে ফাইনাল করে দিচ্ছে, আর চতুর্থটা ফাইনাল ছিল, ওটাকে নন ফাইনাল করছে। তাহলে এখানে এই স্ট্রিং এর যাই হোক, ট্রিপলে কখনো অ্যাকসেপ্ট হবে না। আপনি একটু এটা খাতার মধ্যে তুলে বা ক্লাসে এসে প্র্যাকটিস করে দেখেন, কখনোই এখানে ট্রিপলে অ্যাকসেপ্ট হবে না। আচ্ছা, এরপরে হলো এনএফএ। এনএফএ একটা এক্সাম্পল দেখাই। ধরেন আমাদের এটা ছিল ডিএফএ, বাম পাশের এটা ডিএফএ ছিল। বাম পাশে এটা আমাদের কি ছিল? ডিএফএ। এটা হলো ডিএফএ ছিল, এটা হলো কি আমাদের এনএফএ। তাহলে ডিএফএ দেখেন প্রতিটি স্টেটের জন্য, প্রতিটি স্টেটের জন্য এর জন্য পদ দেখাইতেছে, বির জন্য পদ দেখাইতেছে। আবার দেখেন কিউ নটে এর জন্য পদ দেখাইতেছে, বির জন্য পদ দেখাইতেছে। কিন্তু আমরা যখন এনএফএ করছি, দেখেন আমাদের এই স্টেটে শুধু এর জন্য পদ দেখাচ্ছে, বির জন্য না দেখালে হচ্ছে। এই স্টেটে বির জন্য পদ দেখাচ্ছি, এর জন্য পদ না দেখালেও হচ্ছে। মানে কি, আমাদের ডিএফএ টা হলো ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক মানে কি জিনিস? প্রতিটা স্টেটে প্রতিটা ইনপুটের জন্য একটাই নির্দিষ্ট পদ থাকবে। কিন্তু আমাদের এনএফএ টা হলো নন ডিটারমিনিস্টিক। আমরা যদি এরকম বলতাম, এই জায়গাতে এ আসলে এখানেই থাকে, অথবা এ আসলে সামনে আগায় যায়, সেটা আমাদের এনএফএ, কারণ এটা ডিটারমিনিস্টিক না। এ আসলে আমি কি করব? হয় আমি কিউ নটেই থাকবো, নয় আমি সামনে আগায় যাব। আবার বি আসলে এখানে কোনো কিছু নাই, কোনো স্টেট নাই বি এর জন্য, তাহলে বি বি আসলে আমরা কি করব? বি আসলে কিছু করা লাগবে না, হল্ড করে থাকবো। আবার কিউ নটে কিউ ওয়ানে এর জন্য কোনো পথ নাই, মানে এ আসলে আমার কোনো চেঞ্জেস হবে না, বি আসলে আমি চেঞ্জ করব। এটাই হলো এনএফএ আর ডিএফ এর মধ্যে পার্থক্য। এখন আমরা পড়বো যে কিভাবে এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করা যায়। একটু কয়েকটা পেজ পিছিয়ে যান, পাবেন। দেখেন এনএফএ থেকে কিভাবে ডিএফএ কনভার্সন এটা হয়, এটা দেখেন। এখন কয়জন আছেন ক্লাসে? স্যার 7 জন আছে। ক্লাস কি কন্টিনিউ করবো না বাদ দিয়ে দিব? দেখেন কিভাবে এনএফএ থেকে ডিএফএ কনভার্ট হচ্ছে। দেখেন প্রথমে এটা আমাদের একটা এনএফএ দেওয়া আছে, সেটা নন ডিটারমিনিস্টিক, মানে ডিটারমিনিস্টিক না। এই দেখেন কিউ নটে যখন আমরা এ দিচ্ছি তখন এখানে থাকতেছে, আবার বি দিলে এখানে থাকতেছে, আবার বি দিলে সামনে আগে যাচ্ছে। বুঝতে পারছেন? বি দিলে আমাদের কিউ নটে থাকতেছে, বি দিলে আবার কিউ ওয়ানে চলে আসতেছে। তার মানে কি এটা নন ডিটারমিনিস্টিক? ঠিক না? এটা কি করে? এর জন্য এটাকে বলা হচ্ছে কি এনএফএ। তাহলে এখন আমরা এই যে জিনিসটা আছে, এই গ্রাফটা আছে, এই গ্রাফটা আমরা জাস্ট টেবিলে কনভার্ট করতেছি, এখানে কঠিন কিছু নাই, জাস্ট কি বুঝতেছি সেটা লিখতেছি। তাহলে আমাদের দেখেন কিউ নটের মধ্যে আমরা এ দিলে কি হবে? কিউ নটের মধ্যে এ দিলে কি হবে?
কিউ কিউ নটে নটের নটে মধ্যে থাকবে স্যার। এই যে এখানে কিউ নটে থাকতেছে। বি দিলে কি হবে? বি দিলে দুটো পথে যাচ্ছে, একটা হলো কিউ নটে থাকতেছে, একটা হলো কিউ ওয়ানে যাচ্ছে, তাহলে কিউ নট কিউ ওয়ান। এবার তার কিউ শেষেরটা ওয়ান কিউ মানে শেষেরটা বি, কিউ টু এই হবে না? কিউ নট, না না না, কিউ নটের মধ্যে বি দিচ্ছি। এই যে কিউ নট, এই যে বাম পাশে কিউ নট আছে, এটার মধ্যে বি দিচ্ছি। না ওইটা না, ওইটা না। চিত্রের মধ্যে এটা শেষ, একদম শেষে ফাইনাল স্টেটে কিউ টু হবে না? কিউ টুতে দেওয়া। কিউ ওয়ান লাখ। আচ্ছা, এটা ওই ছোট করে দেখতেছেন তো, মানে আমার খাতায় বড় করে লেখা, আপনাদের ছবিতে হয়তো ছোট, এই জন্য কিউ টুটা ওয়ানের মতো লাগতেছে, এটা টু। আচ্ছা যাই হোক, ওটা নাম ইচ্ছা মতো দিবেন, সমস্যা নেই। তাহলে দেখেন এবার কিউ ওয়ানের এ দিলে কি হবে? কিউ ওয়ানে এর জন্য কোনো পদ দেখানো আছে? না স্যার। এই জন্য এটা ব্ল্যাঙ্ক। কিন্তু বি দিলে কি হবে? বি দিলে কিউ টু তে যাবে। কিউ টুতে যাবে। একই হবে কিউ টুর মধ্যে, কিউ টু ফাইনাল স্টেজ, এখানে ডাবল সার্কেল দেওয়া আছে, দেখছেন? কিউ ওয়ান জি স্যার। ইনিশিয়াল স্টেজ, এখানে ইনিশিয়াল চিহ্ন দেওয়া আছে। এবার কিউ টুর মধ্যে এ দিলে কি হবে? কোথাও যাবে না স্যার, বি তো সেম কোথাও যাবে অবস্থা। না, বি দিলেও কোথাও যাবে না। তাহলে এটা আমাদের কি ছিল? এনএফএ টেবিল, যাকে ফাইনাল বলা স্টেট। হচ্ছে, হ্যাঁ এটা আমাদের এনএফএ টেবিল ছিল, যাকে বলা হচ্ছে কি ট্রানজিশন টেবিল। এবার এটা থেকে আমরা এই টেবিলে যাব, ডিএফএ টেবিলে যাব। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এনএফএ কে ডিএফএ তে রূপান্তর। মনে আছে তো? এবার ইয়েস আমরা স্যার। যখন স্যার ডিএফএ এখানে টেবিলে যাব, ফাইনালের মধ্যে সেলফ লুপ এটা দেখাইতে হবে না? এখানে নাই তো, এটা তো নাই, সেলফ নাই। দেখাবেন কি আপনি এখানে? হুম। ডিএফ, এটা এনএফএ, এর মধ্যে কি আছে না আছে আমরা জানি না, মানে যা আছে তাই। তাহলে আমাদের এই যে এই স্টেপটা আছে, এই স্টেপটাকে আমরা কপি করে এখানে বসাই দিচ্ছি, দেখছেন? হুবহু বসাই দিচ্ছি। প্রথম লাইনটা, প্রথম রোটা। বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন, এই যে এই জিনিসটা, এই জিনিসটা কি বাম পাশে একবার আসছে? কখনো আসছে না? জি স্যার। এই জিনিসটা কি কোনো সময় বাম পাশে আসছে এখনো? এখন তো আমরা প্রথম লাইনে আছি। তাহলে এই জিনিসটাকে আমরা আনতেছি এখানে, দেখেন আনছি, দেখছেন? কোনটা? কিউ নট কিউ ওয়ান, কিউ নট কিউ ওয়ান। এখন কিউ নট কিউ ওয়ান এর মধ্যে এ দিলে কি হবে? কিউ নট আর কিউ ওয়ান এর মধ্যে এ দিলে কি হবে? নোট আর নটের মধ্যে কিউ দিলে তো কিউ নটের স্যার নটে, মধ্যে এ কিউ দিলে ওয়ানে যাবে। ঘুরবে। না না, কিউ নটে এ কিউ দিলে তো কিউ নটে থাকতেছে। জি আর স্যার। কিউ হ্যাঁ ওয়ানে স্যার, দিলে হ্যাঁ। কিছু হবে না। কিউ ওয়ানে এ দিলে কিছু হয় না, কিছু হয়? বুঝছি। না স্যার। না। তার মানে সব মিলে কি হচ্ছে, এ দুটাতে যদি এ দিই, আমি এ দুটাতে শুধু এ দিই, তাহলে শুধু কিউ নটে আসছে, তার কোথাও যাচ্ছে? না স্যার। না। আবার দেখেন কিউ নট কিউ ওয়ানে বি দিলে কি হবে? কিউ কিউ নটে নটে বি দিলে দিলে কিউ অলরেডি নটে দুটো কাজ থাকতেছে। হয়, হুম। কিউ নটও কিউ থাকতেছে, টু কিউ ওয়ানও আসতেছে। আবার কিউ ওয়ানে জি বি স্যার। দিলে কি হচ্ছে? কিউ টু হচ্ছে। তাহলে এই দুটাতে জি বি দিলে কি এই তিনটে আসতেছে না? জি স্যার। আচ্ছা, এখন এই জিনিসটা তো আমাদের বাম পাশে একবার আসছেই। হুম। এই জিনিসটা কখনো বাম পাশে আসছে? না, আসে নাই। এটাকে বাম পাশে একবার নিচ্ছি। এবার দেখেন কিউ নট কিউ ওয়ান কিউ টু, এই তিনটাতে এ দিলে কি হবে? শুধু কিউ নটই শুধু কিউ আসবে। নটে থাকবে। আর এই তিনটাতে হুম। বি দিলে কি হবে? এই তিনোটা আসবে। জি স্যার। এখন দেখেন এখানে যে কিউ টু ফাইনাল স্টেট ছিল, এখানে এটার মধ্যে যেখানে যেখানে কিউ টু আছে, এর এখানে রোগুলার মধ্যে, এর মধ্যে কলামে যেখানে যেখানে কিউ টু আছে সেটা ফাইনাল স্টেট হবে, কারণ কিউ টু শুধু এখানেই আছে। হুম। তাহলে এটাই কি হবে? ফাইনাল স্টেট। বুঝছি। আচ্ছা, এটুকু বুঝছেন সবাই? জি স্যার। এবার আমাদের এটা থেকে ডিএফএ বানানো সহজ হবে। দেখেন, তাহলে আমাদের প্রথমে কি আছে? কিউ নট, কিউ নটে এ দিলে কি হচ্ছে? কিউ নটে থাকতেছে। কিউ নটে কিউ নটে এ দিলে সেলফ কিউ লুপ। নটে থাকতেছে। বি দিলে কি হুম। হচ্ছে? এমন একটা নতুন একটা স্টেটে যাচ্ছে, বি দিলে আমাদের নতুন একটা স্টেটে গেছে, যার নাম কি? কিউ নট কিউ ওয়ান। হুম। এবার কিউ নট কিউ ওয়ান, তার মধ্যে এ দিলে কি হচ্ছে? ফেরত যাচ্ছে কিউ কিউ নটে। নট, তার মানে এখানে আবার কিউ নট কিউ আগেরটাতে। ওয়ান এ দিলে আমাদের এই আগেরটাতে ফেরত যাচ্ছে। বি দিলে আমাদের কি হচ্ছে? তিনটা হলো একটা নতুন স্টেটে যাচ্ছে, তাহলে আমরা এই নতুন একটা স্টেটে গেলাম, যেটা আবার ফাইনাল স্টেট। ওকে। এবার এই তিনটা হলো নতুন স্টেটে যদি এ দেন, তাহলে আবার প্রথম এতে চলে আসতেছে। হুম। বি দিলে কি হচ্ছে? ওটাতে গ্লুপ খাচ্ছে। সেলফ লুপ। বুঝছি। বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন এটা ডিএফএ না? জি স্যার। কারণ এখানে প্রত্যেকটা স্টেটে এটা ইনিশিয়াল চিহ্নটা দেওয়া হয় নাই ভুলে, এটা ইনিশিয়াল স্টেটের চিহ্ন দিয়ে দিবেন। তাহলে এখানে প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা
ইনপুটের জন্য পথ দেখানো আছে, তাহলে এটা ডি আছে। দেখেন ছিল কিরকম, এরকম ছিল, এনএফএ ছিল, হয়ে গেছে এখন কি ডিএফএ। এটা সবাই বুঝছেন? জি স্যার, বুঝ আচ্ছা, তাহলে আরো দুইটা আছে, প্র্যাকটিস করবেন। এখানে আরো দুইটা আছে। কোশ্চেন এই সিস্টেমের মধ্যে কি হবে যায়? হ্যাঁ, কোশ্চেনে তিনটার মধ্যে একটা প্যাটার্নই হবে। দেখেন এখানে ব্ল্যাঙ্ক ছিল, আরেকটা কোশ্চেনে এখানে কি আসছে, ব্ল্যাঙ্ক আসছে। এখানে একটা ব্ল্যাঙ্ক আসছে কোনো কারণে, বুঝছেন? এটা ওকে আবার বাম পাশে আনতে হবে না? এটা আরেকটা কোশ্চেন যার এই পাশে কি আসছে, ব্ল্যাঙ্ক আসছে, বুঝছেন? ব্ল্যাঙ্কটাকে আবার সামনে আনছি, তাহলে ব্ল্যাঙ্কের মধ্যে এ দিল ব্ল্যাঙ্ক, বি দিল ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। বুঝতে পারছেন? এটা এটা একটা ব্ল্যাঙ্ক আসছিল কোনো কারণে, ওটা খালি 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 খালিটাকে আমরা এখানে দেখাচ্ছি কি ফাঁকা সেট থেকে বাম পাশে আনছি, আনার পরে এ দিল ফাঁকা সেট থাকতেছে, বি দিল ফাঁকা সেট আসছে। এটা একটু দেখে নিবেন আর কি। 3 নাম্বারটা যেটা আছে এটা আমি 5 নাম্বারের জন্য দিব, 4 বা 5 নাম্বারের জন্য দিব। এনএফএ টু ডিএফএ কনভার্সন অফ একটু আগে যেটা পড়াইছিলাম কমপ্লিমেন্ট অফ ডিএফএ, সেটা 2 থেকে 3 নাম্বারের জন্য দিব। এটা দিব কত নাম্বার, 4 থেকে 5 নাম্বারের জন্য। তাহলে আজকে কত পড়াই ফেললাম, 3 5 8 অথবা 6 থেকে 8 নাম্বার পড়াই ফেলছি অলরেডি। এবার সবাই কত নাম্বার পেজে যাবেন, 39 নাম্বার পেজে আসেন। 39। এখন কয়জন আছেন ক্লাসে? স্যার 8 জন। আপনি 8 জন। 39 নাম্বার পেজে দেখেন আমাদের এখনের কাজ কি, এখনের কাজ হলো আমাদের এনএফ অথবা ডিএফএ দেওয়া থাকবে, যাকে আমরা কি রেগুলার এক্সপ্রেশন প্রকাশ করব। এনএফ অথবা ডিএফএ কে রেগুলার এক্সপ্রেশন প্রকাশ করব। তাহলে এটা আমাদের কি দেওয়া আছে, এটা এনএফ এ দেওয়া আছে না, এটাকে আমরা রেগুলার এক্সপ্রেশনে প্রকাশ করব। তাহলে দেখেন যখন আমাদের কিউ নটে আছে, কিউ নটে এ দিলে কিউ ওয়ানে যাচ্ছে, কিউ ওয়ানে বি দিলে কিউ টু তে যাচ্ছে। তাহলে এটা এমন একটা জিনিস যেখানে আমাদের কাজ কি ফাইনাল স্টেটে যাওয়া, আমাদের সবসময় টার্গেট কি থাকবে, ফাইনাল স্টেটে যাওয়া না? জি স্যার। তাহলে ফাইনাল স্টেজে যাইতে হলে কি আমার কি এখানে যে কোনো একটা পদ বাদ দিয়ে আমি করতে পারবো, এ করলাম বি করলাম না, ফাইনাল স্টেজে যাইতে পারবো? না স্যার। ধরেন বি করলাম এ করলাম না, ফাইনাল স্টেজে যাইতে পারবো? বি করার পর যাইতে পারবো? না না, বি করলাম কিন্তু এ করলাম না, ফাইনাল স্টেজে যাইতে পারবো? না, পারবো না, এটা না হলে স্যার। পারবো। তাহলে বুঝতে পারছেন এখানে যদি ফাইনাল স্টেজে যাওয়া লাগে, তাহলে আমার এ বি দুইটাতেই কি করতে হবে, কাজ করতে হবে, দুইটা পদ দিয়ে যাইতে হবে। এটা অনেকটা কিসের মতো, লজিক গেটের মতো না? লজিক গেটে যদি আমাদের এন থাকে, এন থাকা মানে কি আমাদের এ এর ইনপুট 1 হইতে হবে, বি এর ইনপুট 1 হইতে হবে, তারপরে আমাদের আউটপুট কি আসবে, 1 আসবে। মনে আছে? ইয়েস স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে আমাদের এটা কি দেখাচ্ছি আমরা, লজিক গেট এন্ড এর মতো। এই যে এন্ড এর চিহ্ন, এটা ঠিক না, মানে গুণের চিহ্ন, এও এক হইতে হবে বিও এক হইতে হবে, তারপরে গুণ করলে না আমাদের আউটপুট 1 আসবে। জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা দেখাবো কি এ ডট বি দিয়ে। এখন দেখেন এটা যেটা, সেটা হলো দেখেন আমাদের এই পথেও আমরা ফাইনাল স্টেটে যাইতে পারবো, কোন পথে, এ পথে। আবার বি পথে আমরা কি করতে পারবো, ফাইনাল স্টেটে যাইতে পারবো। তাহলে এটা কি যে কোনো একটা পথে গেলে হচ্ছে না? জি স্যার। তাহলে এটা লজিক গেট কার মতো, অরের মতো, এ অথবা বি যে কোনো একটা দিয়ে যেতে পারতেছি। তাহলে এটাকে আমরা কি দিয়ে দেখাবো, রেগুলার এক্সপ্রেশন এ প্লাস বি। বুঝতে পারছেন? বুঝছি স্যার। আচ্ছা, তারপর দেখেন কিউ নটে আমি এ দিচ্ছি, এটা তো আমার যাওয়াই লাগবে, কোনো অপশন নাই। বি দিলাম, বিতে আমার যাইতেই হবে, তবে আমি কয়বার যাবো সেটা হলো আমার কথা। বিতে আমি হয়তো বা 0 বার গেলে এরপরে আমার সি তো অ্যাকসেপ্ট হয়ে যাবে, বিতে আমি 0 বার গেছি ঠিক না। কিন্তু যদি এরকম হয় এ বি সি, এটা আমার অ্যাকসেপ্ট হবে না। এখানে একবার আসলো, বিতে একবার ঘুরলো, সিতে একবার গেল, অ্যাকসেপ্ট হয়ে গেল। তাহলে এবার বি যদি 20 বার আসে, তাও কি আমার অ্যাকসেপ্ট হবে না? বি যদি মাল্টিপল টাইম আসে, সেলফ লুপ খাবে, অ্যাকসেপ্ট হবে। স্যার কয়েকজন অনেকক্ষণ ধরে ওয়েটিং এ আছে বলে। একটা ক্লাস শুরু হওয়ার 40 মিনিট একটা টাইম দেয়, আপনি যদি 36 মিনিট পরে ঢুকেন, আমি কি ক্লাস নিবো নাকি ওয়েটিং এ সবাইকে ঢুকাবো বলেন? ওদেরকে এখন ঢুকতে না করেন, আমার আর 2-1 মিনিটের মধ্যে আমার টাইম শেষ হয়ে যাবে, এর পরের টাইমে ঢুকতে বলেন।
আপনাদের সিআর কে ধরতে হবে আমার, দাঁড়ান সিআর কে আমি ধরবো। সিআর এর কারণে আজকে এই মিসম্যানেজমেন্টটা হয়েছে। আচ্ছা আমি নতুন করে ক্লাস শুরু করতেছি, আপনারা সবাই জয়েন দেন, আমার টাইম শেষ হয়ে গেছে প্রায়।